এটা একটা সুক্যামের 900 বিএ পিসিবি, একটা পিওর সাইন ওয়েভ আছে। এই পিসিবিটা দুটো সিস্টেমের হয়, একটা 12 ভোল্ট, একটা 24 ভোল্ট। এই 12 ভোল্ট পিসিবি 24 ভোল্ট করা যায় এবং 24 ভোল্ট পিসিবি 12 ভোল্টও করা যায়। এখানে শুধু এই যে 12 ভোল্টটা লেখা রয়েছে, এই পাশে এই ডায়োডটা এই পাশে লাগালে 12 ভোল্টে কনভার্ট হবে, এই ডায়োডটা এই পাশে লাগালে 24 ভোল্টে কনভার্ট হবে। এবার এখানে একটা প্রবলেম দেখা দেবে, সে হচ্ছে এর মাইক্রো পিন, মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারের 3 নাম্বার পিনে, 1 2 3 নাম্বার পিনে, 3 নাম্বার পিনে ব্যাটারি সেন্স যায়। ব্যাটারি সেন্সটা যায় আর 56 নাম্বার থেকে। এটা 12 ভোল্টের সঙ্গে সরাসরি হিটসিন, যে বড় হিটসিনটা আছে এই পাশে, এই যে বড় হিটসিনটা আছে, এই বড় হিটসিনের সঙ্গে এই R56 এই পাশটায় কানেকশন আছে। এখান থেকে যদি আমি 24 ভোল্টটাকে 12 ভোল্টে কনভার্ট করি, তাহলে এই যে রেজিস্টরটা তোলা রয়েছে, এই রেজিস্টরটা শুধু চেঞ্জ করতে হবে। এই রেজিস্টরটা চেঞ্জ করে এখানে ভোল্টেজ করতে হবে। মাইক্রো কন্ট্রোলারের পিন নাম্বার 3-এ ভোল্টেজ করতে হবে 3.8 ভোল্ট, 3.80 বা 3.8 ভোল্ট বলে। এবার এই ভোল্টেজটা ব্যাটারিতে যদি 12 ভোল্ট সামথিং থাকে বা 12 ভোল্টের উপরে থাকতে হবে, তাহলে এখানে এই রেজিস্টরটা দিয়ে 3.8 ভোল্ট পিন নাম্বার, মাইক্রো কন্ট্রোলারের পিন নাম্বার 3-তে যাবে। তাহলে এটা 24 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট হয়ে যাবে এবং অন্য সব কিছুই ওকে থাকবে, অন্য কোনো কিছুতে কোনো প্রবলেম দেখা দেবে না। এটা করলে 12 ভোল্ট সার্কিটকে 24 ভোল্ট এবং 24 ভোল্ট সার্কিটকে 12 ভোল্টে করা যাবে। এটা সুকামের পিওর সাইন ওয়েভের কিট। এটা এখানে লেখা রয়েছে, লোগো রয়েছে সুকাম। এটা 900 বিএর কিট আছে, এখানে লেখা রয়েছে ফ্যালকন 900 বিএ, সিরিয়াল নাম্বার আছে, ডেট দেওয়া আছে। এটা 18 সালে তৈরি হয়েছিল। তাই বোর্ডটা এখন খারাপ হয়ে আছে। এর পরিবর্তে আমি একটা নতুন বোর্ড খরিদ্দারকে দিয়ে দিয়েছি। আমার নতুন বোর্ডটা 24 ভোল্টে কনভার্ট ছিল, 24 ভোল্টের সার্কিটটা ছিল, সেটা আমি 12 ভোল্ট সার্কিট করে চালু করে দিয়েছি এবং ইনভার্টারটা ওকে রান করছি। শুধুমাত্র এই ছোট্ট একটু তথ্য দেওয়ার জন্য ভিডিওটা করলাম।